শুভ সন্ধ্যা বন্ধুরা, রাশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। বাড়িতে আজকে সন্ধ্যেবেলা ভাবলাম একটু ফুলকপির পরোটা বানাই। তো যেটা করলাম সেটা হচ্ছে ফুলকপির ফুলগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নিলাম। ফুলকপির যে ডাঁটাগুলো হয় ওগুলো কিন্তু ফেলে দেবে, মানে ডাঁটিগুলো, ফুলের তলায় যে ডাঁটিটা থাকে সেটা ফেলে দিতে হবে, শুধু ফুলগুলোকেই গ্রেট করে নিতে হবে। একটু সাদা তেল দেবে কড়াইতে, সর্ষের তেলও দেওয়া যায়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান ফোড়ন হিসাবে, আর কাঁচা লঙ্কা, আর একটুখানি আদা। তো একটু মিশিয়ে নেব। ফোড়নটা থেকে যখন ভালো গন্ধটা ছাড়বে, ঠিক সেই সময় এই যে গ্রেট করে রাখা যে কপিগুলো ছিল, মানে ফুলকপির ফুলগুলো যে গ্রেট করে রেখেছি সেগুলোকে এবার একটু মিশিয়ে নেব। দিয়ে এটার সঙ্গে একটু ভাজা ভাজা করব, মানে নাড়াচাড়া করে নেব আর কি। আর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। আর পরিমাণ মতো নুন দেব, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার সামান্য নাড়াচাড়া করব, কারণ এটা হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। আর বাড়ির তৈরি একটু ভাজা মশলা, যেটা আমি সমস্ত নিরামিষ রান্নায় ব্যবহার করি, সেটা তো অবশ্যই দেব। এবার এটাকে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব ভালোভাবে। নামানোর আগে চিনি দেব, সামান্য চিনি দেব, আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে এবার পুরটাকে মিশিয়ে নেব, নিয়ে ঠান্ডা হবে। আর তারপরে এবার মানে পরোটার পুরটা, তার মধ্যে স্টাফিংটা ভরতে হবে। তো পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, এদিকে আটা আর ময়দা মিশিয়ে আমি একটা মেখে নিচ্ছি। একটু সামান্য ময়ান দেব। যা ময়দা নেবে তার হাফ আটা আমি নিয়েছি। তো যথারীতি এবার ওই বাটির মতো করে নিতে হবে, আর পুরটা মানে স্টাফিংটা ভরতে হবে। স্টাফিংটা একটু বেশি দিতে হয়, এইটাই তো কথা। তবে খেতে সুন্দর হয়। আর আমি আবার খুব বেশি দিয়েছিলাম বলে দেখছো ধার থেকে একটু একটু বেরিয়ে গেছে, তবে ফাটাফাটি কিছুই হয়নি। যথেষ্ট মানে ফেটে যায়নি আর কি। ভালোই হয়েছে। প্রথমে একটু শুকনোভাবে সেঁকে নেবে, আর তারপরে ওপর থেকে ঘি দিয়ে ভাজা ভাজা করে নেবে। খেতে ফাটাফাটি হয়। এর সঙ্গে আর সেরকম কিছু লাগে না। তো এইটাই আজকে আমার রাত্তিরের খাবার। আর আমি যথারীতি একটু চচ্চড়ি নিয়েছি, একটু আলু ফুলকপির দম নিয়েছি, একটু গুড় নিয়েছি। শীতকালে আবার এগুলো ঠিক না হলে ভালো লাগে না। তবে পরোটাটা আমি শুকনো শুকনোই খাবো, কারণ এর সঙ্গে আর অন্য কিছু লাগে না। পাশে একটু আচার নিতে পারো, অথবা একটু ঠান্ডা কম থাকলে বলতাম একটু ওই টক দই দিয়ে খাওয়া যায়। তো আপাতত এটুকুই। আজকের মতো টাটা।